বলতে পারবেন। কিন্তু এই লালাবাবু জগৎ শেঠ কে ছিল? মুর্শিদাবাদের জমিদার ছিল এই লালাবাবু। ওমা, যার কাছে টাকা পয়সা অর্থ সম্পদ ধন দৌলত কোনো কিছুর অভাব ছিল না, তারই বাল্যবন্ধু ছিল জগৎ শেঠ। ওমা, ছোটবেলা থেকে একসঙ্গে পড়াশোনা, একসঙ্গে খাওয়া দাওয়া, একসঙ্গে ঘুমানো পর্যন্ত একসঙ্গে, দুই বন্ধুর মধ্যে এত প্রেম ভালোবাসা ছিল এই লালাবাবু এবং জগৎ শেঠের। কিন্তু সামান্য এক পয়সা নিয়ে শুরু হয়েছিল মামলা, যে মামলা গিয়ে পৌঁছায় কলকাতা হাইকোর্টে। মুর্শিদাবাদের সামতুল্লাহ গ্রাম, সারা গ্রামে প্রজাদের কাছে খাজনা আদায় হতো মাত্র এক পয়সা, আর এক পয়সার লোভ দুই বন্ধুর মধ্যে সামাল করতে না পেরে শুরু হয়েছিল ঝগড়া বিবাদ, যেই ঝগড়া বিবাদ গিয়ে পৌঁছায় কলকাতা হাইকোর্টে। ওমা, এক পয়সার মামলায় আমি জগৎ শেঠ যখন হেরে যাই, হাইকোর্ট থেকে বেরিয়ে এসে গোটা রাজ্যে ঢোল পিটিয়ে দিলাম, আজকের পর থেকে আমার বাল্য বন্ধু লালার সঙ্গে আমার আর কোনো সম্বন্ধ নেই। আজকের পর থেকে আমার বন্ধু লালাকে তোমরা যদি কেউ দেখতে পাও, তার কাটামুন্ডুটা আমার কাছে এনে দিলে তাকে 100 স্বর্ণ মুদ্রা করব পুরস্কার। সামান্য এক পয়সার মামলায় হেরে গিয়ে হাইকোর্ট থেকে বেরিয়ে এসে গোটা রাজ্যে ঢোল পিটিয়ে দিলাম, আজকে এরপর থেকে আমার বাল্য বন্ধু লালাকে তোমরা যদি কেউ দেখতে পাও, তার কাটামুন্ডুটা আমার কাছে এনে দিলে তাকে 100 স্বর্ণ মুদ্রা করব পুরস্কার। সেদিনকার পর থেকে আমার বাল্য বন্ধু লালার সঙ্গে আমার আর দর্শন হলো না। একদিন বিশ্রামাগারে এই বাবা মা 100 টাকা দিয়ে মায়ের কাছে কামনা করলেন যে তার সন্তান অসুস্থ রয়েছে। সাধুগুরু বৈষ্ণবের কাছে এই প্রার্থনা জানাই, সকলে মিলে আশীর্বাদ করবেন যেন সুস্থ হয়ে স্বাভাবিকভাবে আবার তিনি আসতে পারেন এই মধুর বৃন্দাবনে। এই প্রার্থনায় জানাই আমার গোবিন্দের চরণে জয়গুরু। এইভাবে করতে করতে যখন অনেক দিন অতিবাহিত হয়ে যায়, আমি জগৎ শেঠ একদিন বিশ্রামাগারে বিশ্রাম করছি, এমত অবস্থায় আমার সৈন্যরা এসে ডেকে ডেকে বলে, শেঠ মশাই আপনার দ্বারে এক ভিখারি এসেছে রাত্রি 12টার পরে। আমি মনে মনে চিন্তা করলাম, ভিখারি যদি হবে, ভিখারি তো কারো দ্বারে রাত্রি 12টার পরে যেতে পারে না। হয়তো আমার বাল্যবন্ধু লালাকে গোটা রাজ্যে ঢোল পিটিয়ে দিয়েছিলাম যে তার সঙ্গে আমার কোনো সম্বন্ধ নেই, তার কাটামুন্ডুটা আমার কাছে এনে দিলে তাকে 100 স্বর্ণ মুদ্রা করব পুরস্কার। সেই বাল্যবন্ধু লালা হয়তো আজকে আমার প্রাণ নিধন করার জন্য এসেছে আমার দ্বারে। প্রাণীর ভয়ে, প্রাণীর মমতায়, প্রাণের মায়ায় সৈন্যদের বলি, যাও ভিখারি যা কিছু চায় ভিখারিকে দিয়ে করো বিদায়। আবার কিছুক্ষণ পরে আমার সৈন্যরা এসে ডেকে ডেকে বলে, শেঠ মশাই এই ভিখারি আপনার হাতে ভিক্ষা ছাড়া এক মুঠো ভিক্ষা নিতে রাজি নয়। আমি জগৎ শেঠ মনে মনে চিন্তা করলাম, সনাতন ধর্মের রীতি অনুসারে কোনো অতিথি যদি বাড়ি থেকে বইমুখ হয়ে যায়, সেই বাড়ির মঙ্গল হয়। ওমা, প্রাণের মায়া মমতা ত্যাগ করে এক পা করে যখন বাইরে বেরিয়ে গিয়ে সেই ভিখারির মুখের দিকে তাকায়, আমার যেন মনে হয় সে আমার বাল্য বন্ধু আজকে লালা জগৎ শেঠের দ্বারে ভিক্ষার জন্য এসেছে আমার আঙিনায়। আমি মনে মনে চিন্তা করলাম, না এ হয়তো আমার মনের ভ্রম। লালা কেন ভিক্ষা করতে আসবে আমার আঙিনায়? লালা তো ছিল একজন জমিদার, যার কাছে টাকা পয়সা ধন দৌলত অর্থ সম্পত্তি কোনো কিছুর অভাব ছিল না। সেই লালা কেন আজকে ভিখারির বেশে আসবে আমার আঙিনায়? মনে মনে চিন্তা করলাম, এ হয়তো আমার মনের ভ্রম। আবার যখন সেই ভিখারির মুখের দিকে তাকাই, কপালে সুন্দর তিলক, গায়ে নামাবলী, স্কন্ধে ভিক্ষার ঝুলি, পরনে বৈষ্ণবের বেশ। আমার বিবেক যেন ডেকে ডেকে বলে, হে জগৎ শেঠ, আজকে তোর বাল্য বন্ধু লালা এসেছে ভিক্ষার জন্য তোর আঙিনায়, এক মুঠো ভিক্ষা দিয়ে তুই তাকে কর বিদায়।
চেক হলো। সেই জায়গায় দাঁড়িয়ে আজকের আমার আলোচনা, তুমি যদি আমার সেই প্রকৃত বন্ধু লালা হবে, তাহলে তুমি কেন ভিখারির বেশে এসেছো আমার আঙিনায়? তুমি সুন্দর করে বোঝাবে ধর্মসভায়। তুমি তো ছিলে একজন জমিদার, তুমি জমিদার হয়ে কেন ভিখারির বেশ করেছো ধারণ? আমার সর্বপ্রথম জিজ্ঞাসা তোমার কাছে, তুমি খুব সুন্দরভাবে করবে বিশ্লেষণ। দ্বিতীয় নম্বর জিজ্ঞাসা রয়, তুমি যদি আমার সেই প্রকৃত বন্ধু লালা হবে, আর তুমি যদি সেই প্রকৃত ভিখারি হবে, তাহলে ভিখারি আসবে দিনের বেলা 12টায়, তুমি কেন দিনের বেলা নয় সে রাত্রি 12টার পরে ভিক্ষার জন্য এসেছো আমার দ্বারে? বন্ধু, তোমার কাছে আমার দ্বিতীয় নম্বর জিজ্ঞাসা। আজকের আলোচনা আমার আত্মা 20 টাকা করেছেন দান, মনোবাঞ্ছা পূর্ণ করবেন আমার দয়াল ভগবান। জয় গুরু, জয় গুরু। তোমায় দেখে যেন মনে হয় ও গো চিনি তোমারে, ও ভিখারি কেন আসিলে আমার দ্বারে? ভিখারি কেন আসিলে আমার দ্বারে? জয় জয় নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দে হরি হরি বল। দেখে যেন মনে হয়, দেখে যেন মনে হয় চিনি গো চিনি তোমারে, ও ভিখারি আসিলে আমার দ্বারে। ভিখারি আসিলে আমার দ্বারে। চরণে নূপুর বাজে গায়ে নামা বলি, কপালে সুন্দর তিলক স্কন্ধে ভিক্ষার ঝুলি। তোমার কাছে আমার জিজ্ঞাসা, তুমি সুন্দর করে বোঝাবে ধর্মসভায়। তোমার কপালে সুন্দর তিলক, গায়ে নামা বলি, স্কন্ধে ভিক্ষার ঝুলি, পরনে বৈষ্ণবের বেশ আমি দেখতে পাই। তুমি সুন্দর করে বোঝাবে এই বৈষ্ণবের বেশে কে সাজাইল তোমায়? তুমি তো ছিলে একজন জমিদার, জমিদার হয়ে কেন বৈষ্ণবের বেশে সেজে আজকে ভিখারির জন্য এসেছো, ভিক্ষার জন্য এসেছো রাত্রি 12টার পরে? তুমি এই বৈষ্ণবের দলে গিয়ে কি এমন পেয়েছো তুমি সুন্দর করে যাবে বলে? তাই গানের ভাষায় মহাজন বলে, চরণে নূপুর বাজে গায়ে নামা বলি, কপালে সুন্দর তিলক স্কন্ধে ভিক্ষার ঝুলি। বলো বলো ভিখারি, বলো বলো ভিখারি আসিলে আমার দ্বারে। ভিখারি আসিলে আমার দ্বারে, ভিখারি আসিলে আমার দ্বারে।
ছাড়িলে পুত্র কন্যা সোনারি সংসার, বলো বলো ভিখারি কি বাসনা তোমার। ছাড়িলে পুত্র কন্যা সোনার সংসার, বলো বলো ও ভিখারি কি বাসনা তোমার। তোমার কাছে আমার জিজ্ঞাসা বলিবে আমায়, এই সোনার সংসার ছেড়ে কেন বৈষ্ণবের দলে গেলে। বন্ধু জিজ্ঞাসা রইল আমার, তুমি যদি প্রকৃত ভিখারি হবে গো। বন্ধু আমার রইল জিজ্ঞাসন, দিনের বেলা না এসে রাত্রিবেলা ভিক্ষার জন্য আসলে কিসের কারণ। তোমার কপালে সুন্দর তিলক গায়ে নামাবলী আমি দেখিবারে পাই, এই সুন্দর তিলক গায়ে নামাবলী তুমি পেলে বা কোথায়। জমিদারি ছেড়ে তুমি কেন বন্ধু গো আজ সাজিলে ভিখারি। এই কথাটা প্রাণের বন্ধু তোমায় জিজ্ঞাসা করি। প্রথমবারে মঞ্চে দাঁড়ালাম আমি হলাম জগৎ শেঠ, জীবনে কোনো দিন কারো কাছে করি নাই মাথা হেট। তাই আজ যতক্ষণ গাইব এই সভা মধ্যে বাউলের পালা গান, মাথা হেট করব না সভা মধ্যে আমি নালিশও দিলাম। প্রথমবারে মঞ্চে দাঁড়িয়ে কেন বলতে যাব বেশি, বেশি বললে উনি হয়তো হবে না খুশি। থাকার বেশি কথা বলবো না, এইখানে রেখে দিলাম আমার কবির কল্পনা। এরপরে উত্তম মুহূর্ত আসরে আসিয়া সুন্দরভাবে তত্ত্ব কথা দেবেন বোঝাইয়া। আমি যা যা জিজ্ঞাসা সভা মধ্যে করে গেলাম দান, তুমি সুন্দরভাবে ধরে ধরে দেবে সমাধান। এইখানেতে শুরু হলো আজকে লালাবাবু এবং জগৎ শেঠের পালা গান। আমি জগৎ শেঠ হয়ে সভা মধ্যে ভূমিকায় দাঁড়ালাম। এইখানেতে করলাম ক্ষান্ত রাধা কান্ত শরীর, চাঁদ বদনে সবাই মিলে যাই যাই তাই গৌর সীতানাথ ব্রহ্মানন্দে বদনে ভরে বলো হরি 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 বল হরি বল। জয়গুরু আসছেন উত্তম মহন্ত, শুনুন আজকের পালা প্রসঙ্গ। সময় যদি পেয়ে থাকি অবশ্যই এই গান শোনানোর চেষ্টা করব। বড় আশা করে বড় শখ করে এসেছি আপনাদের এই সম্মুখে। আজকে আমার যার সঙ্গে গান অত্যন্ত জ্ঞানীগুণী একজন মহৎশিল্পী মাননীয় সুজন মালী মহাশয়। আজকের পালা প্রসঙ্গ বিষয়, একদিকে লালাবাবু একদিকে জগৎ শেঠ হয়। একটি ঐতিহাসিক একটি পালা। ওনার গানের সুরে ছন্দে পেলাম, তুমি যদি সত্যিকারের ভিখারি হবে তাহলে দিনের বেলা না এসে কেন আসলে রাত্রি 12টার পরে। জমিদারি ছেড়ে দিয়ে তোমার তো কোনো কিছুর অভাব ছিল না, তাহলে তুমি কি কারণের জন্য জমিদারি ছেড়ে দিয়ে সয় সম্পদ ছেড়ে দিয়ে ভিখারির বেশ করেছো ধারণ। বৈষ্ণবের দলে এসে কি পেলে, সুন্দর করে তুমি যাবে ধর্মসভায় বলে। তো যেতে হবে সেই জায়গায়, আর কোনো গান নয়। আশা ছিল আরো গান গাই, কিন্তু সময় তো বেশি নেই। সময় তো কারোর জন্য থেমে থাকে না বাবা, তাই না? তো যাক, সে কথা চলে যেতে হবে আমাদের সেই পালা প্রসঙ্গ নিয়ে কিছু কথা আলোচনা। তোমার যে সকল সাধুগুরু বৈষ্ণবেরা রয়েছেন আপনাদের ঠাই মাঝে মাঝে একটু উলুধ্বনি চাই, যে তোমরা সবাই এসেছি মধুর বৃন্দাবনে। এই নব বৃন্দাবনে এসেছি, এখানে হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান জাতির কোনো ভেদাভেদ নাই। তাই সে জায়গায় দাঁড়িয়ে শুরু করলাম আমাদের পালা প্রসঙ্গ নিয়ে আলোচনা। জয়গুরু জয়গুরু। কেননা এই লালাবাবু ছিলেন কৃষ্ণচন্দ্র, তার সহপাঠী বন্ধু ছিলেন জগৎ। বাল্যবেলা থেকে তাদের এত প্রেম এত ভালোবাসা, কারো মুখ কেউ না দেখলে থাকতে পারত না।
একসঙ্গে খেলাধুলো, একসঙ্গে খাওয়া দাওয়া, একসঙ্গে তাদের ঘুমানো, এমন তাদের মাঝে প্রেম প্রীতি ভালোবাসা ছিল। এইভাবে ছোট থেকে যখন বড় হয়ে বড় শিক্ষিত হবার তরে ছুটে চললেন কোথায়? কল্যাণী বিশ্ববিদ্যালয়। কল্যাণী বিশ্ববিদ্যালয়ে গিয়ে বড় শিক্ষিত হয়ে যখন দেশে ফিরে আসি, হঠাৎ করে মুর্শিদাবাদের নবাব আমাদের দুই বন্ধুকে করলেন তলব। আমার এলাকায় বড় শিক্ষিত কে রয়েছে, এ কথা না শুনে ছুটে যাই তার কাছে। তার কাছে ছুটে গিয়ে আমরা দুই বন্ধু মিলে দুটি চাকরি পাই। তখন তো বাবা চাকরি ছিল না। চাকরিটা কেমন হয় না, নায়েবের চাকরি। এই নায়েবের চাকরি পেয়ে দুই বন্ধু মনের আনন্দে যখন ঘরে ফিরে গেলাম, মনের আনন্দে সংসার বাঁধতে লাগলো। তখন ছিল ব্রিটিশের আমল। কোথা থেকে যেন কালবৈশাখীর ঝড় এসে আমাদের দুই বন্ধুর মাঝে করলেন হানা। ওই বিদেশি এসে আমাদের দুই বন্ধুকে করলেন তলব, বল তোদের মুর্শিদাবাদের নবাব কোথায়? চোখের ইশারা দিয়ে আমি আমার বন্ধুকে বললাম, হে জগৎ, যার নুন খেয়েছি তার সঙ্গে নুন হারামি করা যাবে না। কেননা আমাদের মুর্শিদাবাদের নবাব কোথায় তা আমাদের বলতে মানা। তো জীবনের ভয় তো সবারই রয়। জীবনের ভয়ে ওই বিদেশিদের কাছে আমার বন্ধু জগৎ বলে দিলেন, আমাদের মুর্শিদাবাদের নবাব নৌকা পথে পলায়ন করেছে। কোথায় না, ঝাড়খণ্ডে উদুয়ার ঘাট। সেই ঝাড়খণ্ডে উদুয়ার ঘাটে গিয়ে আমাদের মুর্শিদাবাদের নবাব পড়লেন ধরা। বেশ কিছুদিন পরে আমরা শুনতে পাই আমাদের মুর্শিদাবাদের নবাব তিনি গেছেন মারা। তাহলে নবাব যদি মারা যায় তাহলে নবাবের সম্পদটুকু কি হবে? আমরা দুই বন্ধু মিলে ওই নবাবের সম্পদটুকু নিলাম ভাগ করে, নদীর ওপারে একজন এপারে। নবাবের সম্পদটুকু পেয়ে আমি হয়ে গেলাম কৃষ্ণচন্দ্র থেকে লালা বাবু। সয় সম্পদের কোনো অভাব নেই। অর্থ সম্পদের মাঝে সারা জীবন শুধু ডুবেছিলাম অন্ধকারে। ছোটকে ছোট, বড়কে বড় কখনো মান্য করে কথা বলতে পারি নাই, আপ্ত অহংকারে। এইভাবে আমার জীবনটা কাটতে লাগলেন আপ্ত অহংকারে। হঠাৎ করে একদিন দেখতে পাই ওই শামুকতলা গ্রামের এক পূজা এসে আমার কাছে নালিশ জানায়, ওগো বাবু দেখুন না গো, আপনার বন্ধু জগৎ দিনের পর দিন চাবুক মেরে আমাদের কাছ থেকে খাজনা আদায় করে। বাবু আর একটা বিধি ব্যবস্থা করুন না গো, তার যে চাবুকের আঘাত আমরা আর সহ্য করতে পারছি না। এ কথা না শুনে ছুটে যাই আমি আমার বন্ধুর ঠাই। বন্ধুকে গিয়ে জানাই, বন্ধু ভগবান তো আমাদেরকে অনেক কিছুই দিয়েছে, আমাদের কোনো কিছুর অভাব নাই, তাহলে গরিব প্রজাদের উপর অত্যাচার করে তুমি যে খাজনা আদায় করো, এই খাজনা তোমাকে বন্ধ করতে হবে। মাত্র এই শামুকতলা গ্রামে খাজনা আদায় হয় 1 পয়সা। যখন আমি এই কথা বলি আমার বন্ধুর ঠাই, আমার বন্ধু আমারই কয়, শোনো বন্ধু, তোমার যা কিছু করার তুমি করবে নদীর ওপারে, এপারে এসে নয়। বললাম, বন্ধু এই শামুকতলা গ্রাম, এই মৌজাটা আমার, আমি নদীটা পার হয়ে আসতে পারি না বলে তাদের কাছ থেকে আমি কর আদায় করি না, কিন্তু আমি তো তোমাকে হুকুম দিই না, তাদের উপর অত্যাচার করে তুমি খাজনা আদায় করো। এ কথা বলে ছুটে আসি আমার ঠাই। বেশ কিছুদিন পরে আমি জানতে পাই সমগ্র প্রজারা এসে আমার গোবিন্দের মন্দিরে লালিশ জানায়, হে গোবিন্দ, হে ভগবান, আজ কলকাতা হাইকোর্টে রায় বের হবে, এই রায় যেন বের হয় আমাদের লালার ঠাই। সেই দিনে আমি জানতে পাই 1 পয়সার জন্য আমার বন্ধু জগৎ, আমার প্রাণের বন্ধু জগৎ মামলা মোকদ্দমা করেছে কলকাতা হাইকোর্টে।
এ কথা শুনে যখন আমি ছুটে যাই, ছুটে যাবার পরে রায় বের হয় আমার তরে। সেখান থেকে বেরিয়ে এসে আমার বন্ধু জগৎ তার সারা রাজ্যে ঢোল পিটিয়ে দিলেন। আজ থেকে লালার সঙ্গে আমার কোনো সম্বন্ধ নেই, আজ থেকে লালার সঙ্গে আমার কোনো বন্ধুত্ব নেই। কেউ যদি কখনো লালাকে দেখতে পাও তার কাটামুন্ডু নিয়ে এসে আমারে দাও, অনেক স্বর্ণ মুদ্রা করব পুরস্কার। কত ভালোবাসা, মাত্র 1 পয়সার জন্য। বাবা, অর্থ সম্পদ না থাকলে কেউ কাউকে ভালোবাসে না, তাই না? একই বাবার সন্তান যদি 5 জন হয়ে থাকি, তার মাঝে যদি 2 জন মাস্টারি চাকরি করে, কলেজের প্রফেসর হয়, আর যদি 3 ভাই যদি মানুষের বাড়ির পাট খেটে খায়, ওই 2 ভাই ওই 3 ভাইয়ের পরিচয় দিতে লজ্জা পায়। আপনাদের এদিকে আছে কিনা জানি না, আমাদের দিকের কথা বলছি। তো বলতে চাই, যার সঙ্গে আমার গান তার ঠাই। অর্থ সম্পদ যদি কারো না থাকে তাহলে কেউ কাউকে ভালোবাসে না। আর সেভাবেই অন্ধকারের মাঝে সারা জীবন শুধু ডুবেছিলাম। আমি তো বুঝতে পারি না, একদিন যাব আমি আমার গোবিন্দের মন্দিরে। হঠাৎ করে এক বৃদ্ধ পাগল এসে আমার জমিদারি সিংহাসনে বসে জমিদারকে হুকুম করছে, ওরে লালা, কোথায় যাচ্ছিস? ওই গোবিন্দের মন্দিরে। ওই গোবিন্দের মন্দিরে গেলে গোবিন্দ মিলে না রে। সেই দেখ, জমিদার তোকে হুকুম করছে, এসে আমার চরণ সেবা কর, তোকে অনেক স্বর্ণ মুদ্রা পুরস্কার করে। বন্ধু, কর্ণপাত করলাম না আমি ভিখারির তরে। আবার আমি ছুটে যাই আমার গোবিন্দের মন্দিরে। বারবার আমার ডেকে কয়, ওরে লালা, ওই গোবিন্দের মন্দিরে গেলে গোবিন্দ মিলে না, এসে আমার চরণ সেবা কর। পিছনে চেয়ে দেখি আমার জমিদারি সিংহাসনে বসে বৃদ্ধ পাগল আর জমিদারকে হুকুম করছে। অসম্ভব, এই কে আছিস? আমার চাবুকটি নিয়ে এসে আমার হাতে দিই। চাবুকটি যখন হাতে পেলাম, আমি তো করি নাই, আমি ক্রোধের বশে করেছি। চাবুকটি যখন আমি আমার হাতে পেলাম, বৃদ্ধ পাগলকে সিংহাসন থেকে টেনে নেমে 10-10টি চাবুকের আঘাত করলাম পাগলের গায়ে। পাগল মাটিতে লুটে পড়ে যায়। অট্ট হাসিতে হেসে বলে, ওগো বাবু, আপনার বিচারের কোনো ভুল নেই। পাগলটাকে বুকের সঙ্গে জড়িয়ে ধরলাম, বললাম, ওরে পাগল, একটা চাবুকের আঘাত কোনো মানুষ সহ্য করতে পারে না, আর 10-10টি চাবুকের আঘাত পেয়েও বলছিস আমার বিচারের ভুল নেই। বলছে, বাবু, আপনি যে জমিদার, আপনি যে বড় লোক, আপনার বাড়ি রয়েছে, গাড়ি রয়েছে, টাকা রয়েছে, পয়সা রয়েছে, বড় লোকেরা কখনো ভুল করতে পারে না বাবু। ভুল তো আমি করেছি। হয়তো 10 মিনিটের জন্য তোমার এই সিংহাসনে বসেছিলাম জমিদারি করতে, আর 10-10টি চাবুকের আঘাত মিলেছে। আপনি যে কত চাবুকের আঘাত পাওনা হয়েছেন, একবার হিসাবটা মিলিয়ে দেখবেন। বন্ধু, যেদিন থেকে বৃদ্ধ পাগলের সঙ্গে হলো মোর দর্শন, সেদিন থেকে ফুটলো আমার 2 নয়ন। এই জীবনে কি করতে এসেছিলাম, কি বা করছি, কি চেয়েছিলাম, কি বাই পেয়েছি সংসারের মাঝে। সারা জীবন শুধু আত্মঅহংকার নিয়ে বেঁচেছিলাম। আমি তো বুঝতে পারি না। আমি যদি বুঝতে পারতাম গোবিন্দের মন্দিরে গেলে গোবিন্দ মিলে না, জমিদারি পরিচালনা করতে গেলে চাবুকের আঘাত পাওনা হতে হয়, আমি হয়তো অনেক দিন আগেই সব কিছু ছেড়ে দিয়ে বৈষ্ণবের দলে সেই বদনে হরিনাম কৃষ্ণ নাম গাইতাম। বৈষ্ণবের চরণধলি পাবার আশায় আজ আমি ভিখারি সেজে
বৈষ্ণবীর দ্বারে দলে দলে এসে আজ আমি তাদের দ্বারে ভিক্ষা করি আর এই বদনে হরি নাম কৃষ্ণ নাম গাই। জয় জয় নিতাই গৌর হরিবল হরিবল হরিবল। বন্ধু, আমার মতো ধন্য জীব জগৎ সংসারের মাঝে আর কেহ নেই, আর কেহ নেই। সাধুগুরু বৈষ্ণবের মুখের বাণী শুনতে পাই, কোটি জন্মে থাকলে ভাগ্য বিষয় ছেড়ে হয় বৈরাগ্য। আজ আমি ধন্য জীব, অর্থ সম্পদের মাঝে আমার গোবিন্দ মেলে না, ঐশ্বর্যের মাঝে আমার গোবিন্দ থাকে না, আমার গোবিন্দকে পাওয়া যায় না। তাই আজ আমি সাধুগুরু বৈষ্ণবের দ্বারে দ্বারে ভিক্ষা করি আর এই বদনে আমি হরিনাম কৃষ্ণ নাম গাই, বৈষ্ণবের চরণ ধুলি কুড়াই। জয় জয় রাধা গোবিন্দ প্রেমানন্দ হরিবল হরিবল। আমার ভিক্ষা যে আমার গোবিন্দ বড় ভালোবাসে। মনে করেছিলাম এভাবেই হয়তো সারা জীবন কাটিয়ে দিব অর্থ সম্পদের মাঝে, কিন্তু আজ আমি বুঝতে পারলাম অর্থ সম্পদের মাঝে আমার গোবিন্দ মিলে না। তাই তো আজ ভিখারির বেশ ধরে আজ এসেছি ভক্তের দ্বারে দ্বারে। যদি একবার আমার গোবিন্দ মিলে আমার এই ত্রিতাপ জ্বালা দূরে চলে যেত। আজ আমার এই ত্রিতাপ জ্বালা দূরে চলে যেত। তাই তার আসে আজ আমি গোবিন্দের নাম গুণগান গাইতে পারছি এই পাপ বদনে। ওরে আমি কি করিতে, ওরে দয়াল কি করিলাম রে, ওরে দিনই গেল আমার মনের ভূমে। সারা জনমের ভুল রে, ওরে দয়া, ওরে দয়া আমার পড়ে গেছে মনে দয়াল রে, ওরে আমার পড়ে গেছে মনে। জয় জয় সাধুগুরু বৈষ্ণব প্রেমানন্দে একবার হরিবল হরিবল।
থাকিতে ওরে দয়ালি পথে নামলে রে আমি যাইতাম বহুদূর 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 মায়ারি বসে বসিত ওরে দয়ালি বসিত হইয়া রে আমি হারাইলাম দুই কুল দিন থাকিতে ওরে বান্ধবী পথে নামলে রে আমি যাইতাম বহুদূর বহুদূর মায়ারি বসে বসিত হরি দয়ালি বসিত হইয়া রে আমি হারাইলাম দুই কুল আমারে কুল ওই কুল দুই কুলি গেল রে হরিবল 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 আমারে কুল ওই কুল দুই কুলি গেল কামি নদীর বান তুফানে জনমের ভুল ওরে ওরে দয়াল ওরে দয়াল ওরে গেছে মনে দয়াল রে ওরে গেছে মনে জয় জয় সদ্গুরু বৈষ্ণব প্রেমানন্দ হরিবল হরিবল সাধুগুরু বৈষ্ণবের মুখের বাণী শুনতে পাই যদি কিছু ত্যাগ না করি তাহলে ভোগ করা যায় না ত্যাগে যে এত শান্তি রয়েছে আমি তো বুঝতে পারি না সারা জীবন শুধু সংসারের মাঝে থেকে আমার আমার করে গেলাম আমার বাড়ি আমার গাড়ি আমার টাকা আমার পয়সা আমার ব্যাংক ব্যালেন্স আমার ছেলে আমার মেয়ে আমার আত্মীয় আমার স্বজন সারা জীবন শুধু সংসারের মাঝে থেকে শুধু আমার আমার করে গেলাম আমার যে জন সে জনকে তো আমি চিনতে পারলাম না
সারা জীবন শুধু মায়ার বর্ষে বর্ষিত হয়ে জীবনটাকে নিঃস্ব করে ফেলল। যাকে ভালোবাসার কথা, যাকে আপন করে নিবার কথা, তাকে আপন করে নিতে পারলাম না। সারা জীবন শুধু পরকে আপন করে নিয়ে আমার আমার করে জীবনটাকে নিঃস্ব করে ফেললাম। জয় জয় সাধুগুরু বৈষ্ণব প্রেমানন্দ হরিবল। জয় জয় নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দে হরি হরি বল, হরি বল, হরি বল। আজ আমি বড় ধন্য হয়েছি, ধন্য কলির মানুষ। জীবনে চলার পথে পদে পদে ভুল করে চলেছি। এই ভুলটাকে আর হয়তো সংশোধন করা যাবে কিনা বন্ধু, তাই আসছে বৈষ্ণবীর বাজারে এসে বৈষ্ণবীর চরণধুলি কুড়াই। আর এই পাপ বদনে আমি আমার গোবিন্দকে ডাকি, জয় জয় রাধা গোবিন্দ প্রেমানন্দে হরিবল, হরিবল। আজ আমি বড় ধন্য হয়েছি, আমার মতো ধন্য আর কেউ নেই। দিন থাকিতে ওরে দয়ালি পথে নামলে রে, আমি যাইতাম বহুদূর। মায়ার জালে বসিত ওরে দয়ালি বসিত হইয়া রে, আমি হারাইলাম দুই আমারে কুল ওই কুল দুই কুলি গেল রে, আমারে কুল ওই কুল দুই কুলি গেল, আমি নদীর বান তুফানে জনমের ভূম ওরে, ওরে দয়া, ওরে দয়া আমার পড়ে গেছে মনে দয়ালি রে, আমার পড়ে গেছে মনে। জয় জয় নিতাই গৌর হরিবল, হরিবল, হরিবল। ওমা কি পেলাম এই সংসারে, আমার যে সকল প্রজাগণ ছিল, যখন আমি
গঙ্গায় চান সেরে প্রতিদিনের নাই গোবিন্দের মন্দিরে যায়। গোবিন্দের মন্দিরে গিয়ে সারা জীবন শুধু প্রজাদের জন্য দোহাত তুলে ভিক্ষা চেয়েলাম গোবিন্দের কাছে, ঠাকুরের কাছে। হে গোবিন্দ, হে ভগবান, আমার প্রত্যেকটি প্রজাদেরকে তুমি সুখে রেখো, শান্তিতে রেখো। হে গোবিন্দ, হে ভগবান, তুমি আমাকে ভালো রেখো। হে ঠাকুর, আমার পরিবারকে উঠতে পারলাম না। এই গোবিন্দ, হে ভগবান, তুমি কেমন আছো? একটিবারের জন্য তুমি গৌর সদানাথ ব্রহ্মানন্দে হরিবান হরিবান। কোনদিন গোবিন্দকে বলতে পারিনি, হে ঠাকুর তুমি কেমন আছো? একটিবারের জন্য তুমি ভালো থেকো। সারা জীবন গোবিন্দের কাছ থেকে দু হাত তুলে ভিক্ষা চেয়েলাম। লোভের মোহে, লোভ লালসায় আমাদের মতো পাপী জগৎ সংসারের মাঝে আর কেহ নেই। বন্ধু, এই জীবনে আর যে কত কি দেখতে হবে জানি না। সারা জীবন শুধু অর্থের মাঝে ডুবেছিলাম, অহংকারের মাঝে ডুবেছিলাম, অন্ধকারে পড়েছিলাম। আমি তো বুঝতে পারি না এই বৈষ্ণব সঙ্গে এত সুখ, এত শান্তি। আজ আমি বুঝতে পেরেছি, আজ আমি বুঝতে পেরেছি। তাই ভিক্ষা করি ভক্তির দ্বারে। ভিক্ষার অন্ন যে আমার গোবিন্দ বড় ভালোবাসে। আমার বেলা গেল ওরে দয়ালি, সন্ধ্যা হলো রে। আমি সারি দুঃখের কোনি মহতের সঙ্গ, ওরে বান্ধবীর সঙ্গ ধরে রে। এই দেহ পূর্ণ করিতা আমার বেলা গেল ওরে দয়ালি, সন্ধ্যা হলো রে। সারি দুঃখের কোনি মহতের সঙ্গ, ওরে দয়ালি সঙ্গ ধরে রে। এই দেহ পুণ্য করিতা আমি জেগে দেখি হারি বেলা নাই রে। আমি জেগে দেখি হারি বেলা নাই, ঘিরিল কাল সমনে জনম
হরি বল হরি বল। বসে বসে ঘরের কোণে গোবিন্দকে স্মরণ করছি, হে ভগবান, আমি আমার জীবনে কত যে ভুল করেছি তা তো আমি নিজেও বলতে পারবো না। যদি তোমার কমল চরণে যদি আমি কোনো অপরাধ করে থাকি তাহলে তুমি আমাকে ক্ষমা করে দিও ঠাকুর। গোবিন্দকে বসে বসে গোবিন্দকে স্মরণ করছি। এমন সময় আমার একটি ছোট্ট মেয়ে রয়েছে, তার নাম সমর্থ। আমার মেয়ে আমার এসে কয়, ওগো পিতা, আজ কয়েকটা দিন ধরে দেখতে পাচ্ছি তোমার মনের অবস্থাটা ভালো নেই, বলো না গো তোমার কি হয়েছে। বললাম, মারে, আমার যে কি হয়েছে আমি তো নিজেই জানি না। যেন এই সংসারের মাঝে আমার সবকিছু রয়েছে, কিন্তু আমি যে কি যেন হারিয়ে ফেলেছি। আমার এই জীবনে আমি তো কোনো শান্তি মিলে না, শান্তি পাচ্ছি না। আমি এই সংসারটাকে তোর উপর রেখে একটু মধুর বৃন্দাবনে চলে যেতে চাই। আমার মেয়ে আমারে কয়, ওগো পিতা, তোমার বড় সুমতি হয়েছে, তুমি মধুর বৃন্দাবনে যাবে, তার চেয়ে আনন্দের আর কি হতে পারে। কিন্তু পিতা, তুমি যে মধুর বৃন্দাবনে যাবে, তুমি তো কোনোদিন বৈষ্ণব সঙ্গ করো নাই, ভক্ত সঙ্গ করো নাই, তুমি মধুর বৃন্দাবনেও কোনোদিন যাও নাই, সারা জীবন শুধু অর্থের মাঝে ডুবেছি, তাহলে তুমি মধুর বৃন্দাবন যাবে কি করে গো? ঠিক আছে, তুমি মধুর বৃন্দাবন যাবে, তাতে কোনো অসুবিধা নেই, তাড়াতাড়ি করে তুমি গঙ্গায় চান সেরে এসো, গোবিন্দের মন্দিরে যাও। বললাম, মারি, যে গোবিন্দের মন্দিরে গেলে গোবিন্দ মেলে না, ঠাকুরকে পাওয়া যায় না, এমন গোবিন্দের মন্দিরের আমার দরকার নেই। আমি একটু মধুর বৃন্দাবনে যেতে চাই। আর সেই মধুর বৃন্দাবনে গিয়ে সাধুগুরু বৈষ্ণবের চরণধূলি আমি আমার বদনে মাখব, সাধুগুরু বৈষ্ণবের চরণধূলি আমি আমার মস্তকে ধারণ করব, আর এই বদনে আমি হা গোবিন্দ, প্রাণ গোবিন্দ বলে আমি গোবিন্দকে স্মরণ করব। জয় জয় সাধুগুরু বৈষ্ণব প্রেমানন্দ, হরিবল হরিবল। মেয়ে সমতির কথা শুনে চললাম গঙ্গায় চান সারতে। ওমা, গঙ্গায় চান সারতে যাচ্ছি, ইতিমাঝেই দেখতে পাই আমার পূর্বের সূর্য পশ্চিমে অস্ত চলে যায়। কখন যেন জীবনে অন্ধকার নেমে আসবে, কখন যেন অন্ধকার নেমে আসলে রাস্তা হারিয়ে যাব। ইতিমাঝেই আরেকটি ছোট্ট বালিকা তার পিতাকে ডাকছে, ওগো পিতা, বেলা যে ডুবে যায়, বাসনায় আগুন দিবে না? বন্ধু, মেয়েটাকে বুকের সঙ্গে আগলে ধরলাম, বললাম, মারি, সত্যি কি বেলা ডুবে যাচ্ছে? বলছে, হ্যাঁ বাবু, বেলা ডুবে যাচ্ছে।
আমি আমার পিতাকে খুঁজে বেড়াচ্ছি, বাসনায় আগুন দিতে হবে। বললাম এটা আবার কি? বলছে কেন? বাসনায় আগুন দিতে হবে গো, ওই বাসনা পুড়ে ছাই হবে, আর সেই ছাই দিয়ে আমরা বাবুদির জামা কাপড় পরিষ্কার করব। বললাম বাহ, বাসনায় আগুন দিতে হবে, বাসনা পুড়ে ছাই হবে, আর সেই ছাই দিয়ে বাবুদির জামা কাপড় পরিষ্কার করিস। বলছে হ্যাঁ গো, আমরা জাতিতে ধোপা, আমি সুবল রজকেরই মেয়ে, তাই আমি আমার পিতাকে ডেকে বেড়াচ্ছি। তুমি কি দেখেছো আমার পিতাকে? বললাম মারে, সত্যিই যদি তোর সেই বাসনা পোড়া ছাই দিয়ে বাবুদির জামা কাপড় পরিষ্কার হয়, তাহলে তুই কি বলতে পারিস আমার যে মনের মাঝে বুকের মাঝে ময়লা জমে আছে, সেই ময়লাটি আমি কি দিয়ে পরিষ্কার করি? জয় 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 গৌর সিদ্ধনাথ প্রেমানন্দে হরিবল 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 হরিবল। জয় জয় সাধুগুরু বৈষ্ণব প্রেমানন্দে হরিবল হরিবল। বন্ধু, জানি না এই কপালে কি লেখা রয়েছে, কখন কোন সময় যেন পূর্বের সূর্য পশ্চিমে অস্ত চলে যাবে, এই জীবনে অন্ধকার নেমে আসবে, আর সেই দিন গোবিন্দ ছাড়া আর কিছুই থাকবে না। গোবিন্দ হবে একমাত্র সম্বল, গোবিন্দ ছাড়া আপন বলতে আর কেউ হবে না। তাই আজ আমি বড় ধন্য, আজ আমি ধন্য জি, আমার মতো আর কেউ নেই। গঙ্গায় চান সেরে গোবিন্দের কাছে স্মরণ করলাম, হে গোবিন্দ, এই সময়টুকুর মাঝে যেন আমি মধুরী বৃন্দাবন যেন যেতে পারি, আর মধুরী বৃন্দাবন গিয়ে যেন আমি আমার রাধা গোবিন্দের যেন যুগল রূপ যেন আমি দর্শন করতে পারি। জীবনের শেষ প্রান্তে তুমি হেন আমার আপন বলতে আর কেহ নেই। তোমার সংসার, জমিদারি সবকিছু আমি আমার মেয়ে সমতির উপরে রেখে গোবিন্দকে স্মরণ করে চললাম মধুর বৃন্দাবন। হঠাৎ করে দেখতে পাই আমার পূর্বের সূর্য পশ্চিমে অস্ত চলে গিয়ে অন্ধকার নেমে আসলেন আমার জীবনে। অন্ধকার যখন নেমে আসলেন, আমি রাস্তা হারিয়ে এক গহীন জঙ্গলে গিয়ে পড়লাম। কোথায়? সেই ব্যারাকপুর জঙ্গল।
হঠাৎ করে সেই জঙ্গলে গিয়ে একজন মহৎ ব্যক্তি মহাজন তার সঙ্গে হলো মোর দর্শন। তিনি আমাকে দেখেই চিনতে পেরেছি। বলছে, কি তুমি সেই জমিদার লালা না? তুমি এই জঙ্গলের মাঝে কি করছো গো? বললাম, হে দয়াময়, আপনি তো আমাকে দেখেই চিনতে পেরেছেন, কিন্তু আমি তো আপনাকে চিনতে পারলাম না। বলছে, কেন? তোমাকে কে না চেনে গো? তুমি মস্ত বড় জমিদার, তুমি লালা বাবু, তোমার বাড়ি রয়েছে, গাড়ি রয়েছে, অনেক ব্যাংক ব্যালেন্স রয়েছে, তোমাকে সবাই চিনি জগতে। আর আমার কথা বলছো? আমি এই জঙ্গলের মাঝে থাকি, বনের দুটো ফলমূল খেয়ে হরিনাম কৃষ্ণ নাম গাই। আমার নাম রামানন্দ গোসাই। মনে মনে চিন্তা করলাম, হয়তো মানব রূপে আমার সেই শ্রীহরি এসে আমাকে দর্শন দিয়েছে, বৃন্দাবনের সঠিক সন্ধান দেখা। ইনিই একমাত্র পারে আমাকে বৃন্দাবন দর্শন করাতে। বললাম, হে ঠাকুর, আপনি কি বলতে পারেন এখান থেকে মধুর বৃন্দাবন কত দূরে? বলছে, কেন? বললাম, আমি একটু মধুর বৃন্দাবনে যেতে চাই। বলছে, ও মধুর বৃন্দাবনে যাবে? মধুর বৃন্দাবনে যেতে হলে তোমার এই রাজকীয় বেশে যাওয়া যাবে না। এই রাজকীয় বেশে যাওয়া যাবে না। মধুর বৃন্দাবন যেতে হলে বৈষ্ণব হতে হয়, কিন্তু বৈষ্ণবীর তো অনেক জ্বালা রয়। আর তুমি জমিদার মানুষ, তুমি সহ্য করতে পারবে? তুমি সংসারে ফিরে যাও। আমার জননী করেছে দান, এই দান মায়ের ব্যাংকে জমা রাখলাম, মা যেন তাদের মনোবাসনা পূর্ণ করে। গৌর হরি বল, হরি বল। বললাম, হে গোসাই, তাহলে কি আমি মধুর বৃন্দাবন যেতে পারবো না? বন্ধু, তুমি বললে জমিদারি ছেড়ে দিয়ে বৈষ্ণবের বেশকে সাজিয়েছে তোমায়। রামানন্দ গোস্বামী বললেন, তুমি বৈষ্ণব যদি হবে তাহলে অনেক জ্বালা তোমাকে সহ্য করতে হবে, তবেই মধুর বৃন্দাবন তুমি দর্শন করতে পারবে। জয় জয় রাধা গোবিন্দ প্রেমানন্দ, হরিবল হরিবল। বন্ধু, রামানন্দ গোস্বামী সুন্দর করে বৈষ্ণব বেশে সাজিয়ে দিলেন। পঞ্চপ্রদীপ, পঞ্চফল, পঞ্চফুল, তুলসীর মালা কণ্ঠে ধারণ করিয়ে, তিলক চন্দন সাবা দিয়ে, ভিক্ষার ঝুলি কাঁধে দিয়ে রামানন্দ গোস্বামী বললেন, আজ থেকে জগৎ সংসারের মানুষ তোমাকে কেউ কখনো জমিদার লালা বলে আর তোমাকে সম্বোধন করবে না, কেউ তোমাকে ডাকবে না। আজ থেকে তোমার নাম হবে ভিখারি লালা। জয় জয় নিতাই গৌর হরিবল হরিবল। আরো বললেন, শোনো ভিখারি, প্রত্যেকটি দ্বার তোমাকে ভিক্ষা করতে হবে, একটা দ্বার যেন বাদ না থাকে। প্রত্যেকটি ভক্তের দ্বারে তোমাকে যেতে হবে। বৈষ্ণবের নিয়ম 3.5 বারে ভিক্ষা করে তুমি তোমার জন্য রাখবে, আর বাদ বাকি যে কোনো আশ্রমে দান করবে। বৈষ্ণবের সঞ্চয় করা চলবে না। গুরুদেবের আদেশ পেয়ে মধুর বৃন্দাবন যাবো বলে, সাধুগুরু বৈষ্ণবের চরণ ধুলি পাবো বলে ছুটে চললাম ভক্তেরই দাঁড়ে দাঁড়ে ভিক্ষা করতে, তবু যেন মধুর বৃন্দাবনে যেতে পারে। ওমা, সমাজ ধরে ভক্তের দাঁড়ে দাঁড়িয়ে ভিক্ষা করলাম। সমাজ ধরে ভিক্ষা করি যখন আমি ফিরে আসলাম রামানন্দ গোস্বামীর ঠাই, অন্তর্যামী ভগবান অন্তরে জানতে পাই, আমারই ডেকে ডেকে কয়, ও ভিখারি, প্রত্যেকটি ভক্তের দ্বার তুমি ভিক্ষা করেছ? বললাম, হ্যাঁ গোসাই। তিনি তখন বললেন,
অসম্ভব। প্রত্যেকটি ভক্তের দ্বার তুমি ভিক্ষা করতে পারো, কিন্তু একজনের দ্বারে তুমি যাও নাই। বললাম গোসাই কার দ্বারে যাই নাই? বলছে কেন? তোমার বন্ধু জগৎ শেঠের দ্বারে তুমি যাও নাই। তোমার মাঝে আপ্ত অহংকার রয়েছে, তুমি মধুর বৃন্দাবনে যেতে পারবে না, বৈষ্ণব হতে পারবে না, তুমি সংসারে ফিরে যাও। বললাম গোসাই অনেক দিনের কথা হয়, যদি তার দ্বারে ভিক্ষা নিতে গিয়ে যদি আমার মৃত্যু হয় তাহলে তো আর মধুর বৃন্দাবন যেতে পারবো না। তিনি ঢোল পিটিয়ে দিয়েছিলেন। বললেন ও তাহলে তোমার মরণের ভয় রয়েছে। শোনো ভিখারি লালা, বৈষ্ণব কখনো মরণের ভয় করে না। লাজ লজ্জা ভয় তিন থাকিতে কৃষ্ণ ভজন নয়। আমি রামানন্দ গোস্বামী তোমাকে কথা দিচ্ছি, এই মুহূর্তে গিয়ে তোমার বন্ধু জগৎ শেঠের নিজের হাতের এক মুঠো ভিক্ষা নিতে হবে। আর সেই ভিক্ষা নিতে গিয়ে যদি তোমার মৃত্যুবরণ হয়, স্বয়ং রাধা গোবিন্দ সেখানে মধুর বৃন্দাবন সাজিয়ে তোমাকে দিবে দর্শন। জয় জয় রাধা গোবিন্দ প্রেমানন্দে হরিবল। নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দে হরি হরি বল, হরি বল, হরি বল, হরি। বন্ধু তুমি বললে না এমন ভিখারি তো দেখি নাই, দিনের বেলা না এসে এসেছে রাত্রি 12টায়। আপনারাও দেখেন নাই? দেখেছেন বাবা? কোথাও দেখেন নাই। কেননা আমি গুরুবাক্য পালন করতে এসেছি, গুরুবাক্য পালন করতে এসেছি আমি। যদি এসে যদি আমার মৃত্যুবরণ হয় আর গুরুদেবের কথা যদি সেটাই সত্য হয়, সেখানে স্বয়ং রাধা গোবিন্দ মধুর বৃন্দাবন সাজিয়ে আমাকে দর্শন দিবে, আমার তো আর মরণের ভয় নাই। বন্ধু তোমার নিজের হাতের এক মুঠো ভিক্ষা চাই। যদি তোমার নিজের হাতের এক মুঠো ভিক্ষে না পাই তাহলে তো আমার মানব জনম দুর্লভ জনম আমার বৃথাই চলে যায়। আমি একটু মধুর বৃন্দাবনে যেতে চাই, আর সেই মধুর বৃন্দাবনে গিয়ে সাধুগুরু বৈষ্ণবের চরণধুলি আমি আমার বদনে মাখবো, আমার মস্তকে ধারণ করব, আর এই বদনে আমি হরিনাম কৃষ্ণ নাম গাইব। আমার এই মানব জনম দুর্লভ জনম আমার ধন্য করতে চাই। শোনো শোনো প্রাণের বন্ধু, তোমারে জানাই, তোমার নিজের হাতের এক মুঠো ভিক্ষা দিয়া তুমি করো গো বিদায়। শোনো শোনো প্রাণের বন্ধু গো, ওই বন্ধু এসো এই দ্বন্দ্ব মোহনায়। বৃন্দাবনে যাবো আমি, দেখো মিথ্যা কথা নয়। আমার গুরুদেবের বাক্য পালন করতে এসেছি না। আমার বন্ধু জগৎ শেঠের হাতে এক মুঠো ভিক্ষা নিতে হবে, তারপর আমি মধুর বৃন্দাবনে যেতে পারবো। তো আমি তোমাকে মারতে আসি নাই, আমি নিজে মরতে এসেছি। এসো এসো প্রাণের বন্ধু, এসো এই দ্বন্দ্ব মোহনায়। আর তোমার নিজের হাতের এক মুঠো ভিক্ষা দিয়ে তুমি আমায় করো গো বিদায়। যাবই আমি মধুরী বৃন্দাবনে গো, ও বন্ধুই হবে আমারই গোবিন্দেরই দর্শন। না হলে হয়তো এই মানব জনম দুর্লভ জনম বৃথাই যাবে, যাবে যে অকারণ। তোমার নিজের হাতের এক মুঠো ভিক্ষা আমাকে দাও, আমি মধুর বৃন্দাবন চলে যেতে চাই। কিন্তু উনি গানের ভাষায় উনি বেলে গেলেন এই ধর্ম সভায়। উনি জগতের শেঠ কোনোদিন কারো কাছে করে নাই মাতা হেট। এই জগৎ শেঠটা কি জিনিস? জগতের শেঠ। তোমার বাড়ি রয়েছে, গাড়ি রয়েছে, সম্পদ রয়েছে, তার এত অহংকার। বাবুক বিজয় সরকারে বলে গেলেন, এই পৃথিবী যেমন আছে তেমনি পড়ে রবে, সুন্দর পৃথিবী ছেড়ে একদিন চলে যেতে হবে। তো বন্ধু এত অহংকার কিসের? একদিন তো আমারও ছিল।
আজ আমি সব কিছু আমার গোবিন্দের চরণে রেখে, সাধুগুরু বৈষ্ণবের চরণে রেখে আজ আমি মধুর বৃন্দাবনে যাব। এই জগতের শেষ কি জিনিস গো ও বন্ধু, তুমি বলবে যে ধর্ম সভায়। এসো এসো প্রাণের বন্ধু, এসো দ্বন্দ্ব মোহনায়। সুন্দর করে বলে যাবে এই জগৎ শেঠ, জগতের শেঠটা কি জিনিস আমার জানা নাই। সুন্দর করে বলে যাবে ধর্ম সভায়। তোমার যা জিজ্ঞাসা ছিল গো ও বন্ধু এ ধর্ম সভায়, বৈষ্ণব বেশে সাজিয়ে দিলেন আমার দেখো রামানন্দ গোসাই। জয় জয় রাধা গোবিন্দ প্রেমানন্দ, হরিবল হরিবল। শোনো শোনো প্রাণের বন্ধু, আমি তোমারে জানাই, সুন্দর কথা জিজ্ঞাসা করলে তুমি এ ধর্ম সভায়। উনি বলেছে আমি জগৎ শেঠ কেমন করে হলাম, দিতে হবে তার সমাধান। আজকে ওনার কাছে জিজ্ঞাসা রেখেছিলাম কয়েকখানা, সুন্দরভাবে তার ব্যাখ্যা করেছে দান। ওনার গুরুদেব রামানন্দ গোস্বামী নাকি ওনাকে বৈষ্ণবের বেশে সাজিয়ে আচলা ঝোলা তিলকমালা দিয়ে মধুর বৃন্দাবনের পথে রওনা করেছে। আর বলেছে শোনো ভিখারি লালা, বৈষ্ণবের 3.5 বাড়ি ভিক্ষা করে বৈষ্ণবেরা নিজের জন্য রাখবে, বাদ বাকি আশ্রমে দান করতে হবে, কারণ বৈষ্ণবদের সঞ্চয় করা চলবে না। সুন্দর কথা শোনাইবে এ ধর্ম সভায়, এইখানে তোমার প্রতি আমার কোনো আর দ্বিধা নাই। কিন্তু আমি পূর্বে বলেছিলাম আমি জগৎ শেঠ জীবনে কোনোদিন কারো কাছে করি নাই মাথা হেট। বন্ধু জিজ্ঞাসা করেছে দান আমি কেমন করে জগৎ শেঠ হলাম, দিতে হবে তার সমাধান। ওমা আমি কেমন করে জগৎ শেঠ হলাম বলে যায় ধর্মসভায়। একদিন কোজাগরী লক্ষ্মী পুজোর দিন সারা রাজ্যের প্রজাদের জগৎ শেঠের মা ঢোল পিটিয়ে দিল। আজকে একমাত্র শেঠ পরিবারে লক্ষ্মী পুজো হবে, কারো গৃহে লক্ষ্মী পুজো হবে না। শেঠ মাতার আদেশে সারা রাজ্যের প্রজারা সেদিনই লক্ষ্মী পুজো বন্ধ করে দেয়। একাকৃত উপবাসে থেকে দরজা জানলা খোলা রেখে নিশুতি রাতে জগৎ শেঠের মা লক্ষ্মী পুজো দেয়। জয় জয় নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দে হরি হরি বলো। একাকৃত উপবাসে থেকে প্রজাদের লক্ষ্মী পুজো বন্ধ করে দিও মা। আগেকার দিনে রাজমাতার আদেশ, শেঠ পরিবারের আদেশ সবাইকে মানতে হতো, যেটা আমরা ইতিহাসের পাতায় পড়েছি কি মাতায় না। শেঠ মাতার আদেশে সারা রাজ্যের প্রজারা লক্ষ্মী পুজো বন্ধ করে দিলেন। একাকৃত উপবাসে থেকে জগৎ শেঠের মা নিশুতি রাতে দরজা জানলা খোলা রেখে স্বয়ং মা লক্ষ্মীর ব্রত আরম্ভ করলেন। মা লক্ষ্মীর ব্রত জগৎ শেঠের মা যখন আরম্ভিল ঘরে, স্বয়ং মা লক্ষ্মী পূজায় সন্তুষ্ট হয়ে দর্শন দিল তারে। ওমা স্বয়ং মা লক্ষ্মীকে যদি আমরা সামনে পাই তাহলে কি চাওয়ার আছে গো? কি বাবা আমাকে টাকা দাও, পয়সা দাও, আমার সন্তান যেন থাকে দুধে ভাতে, এটাই তো চাওয়ার আছে তাই না? এখনকার মায়েরা হলে সোনা দানাটা বেশি করে চাবে, কিন্তু জগৎ শেঠের মা সোনা দানা টাকা পয়সা কিছু নাহি চাহিল, একমাত্র ডেকে ডেকে বলছে মাগো তুমি যখন আমার পূজায় সন্তুষ্ট হয়েছ, তুমি আমার কথা লবে, তুমি আমার সঙ্গে 3 সত্যে প্রতিজ্ঞায় আবদ্ধ করবে হবে। আমি গঙ্গার জলে যাব জল আনতে, গঙ্গার ঘাটে, যতক্ষণ ফিরে আসবো না তুমি যেতে পারবে না আমার গৃহ ছেড়ে। তুমি আমার সঙ্গে 3 সত্যে প্রতিজ্ঞায় আবদ্ধ করো। 1 সত্য 2 সত্য 3 সত্যে প্রতিজ্ঞায় আবদ্ধ করিয়া কলসিখানা কাকে নিয়ে জগৎ শেঠের মা ভাগীরথী গঙ্গার জলে গেলেন চলিয়া। ভাগীরথী গঙ্গার জলে জগৎ শেঠের মা কলসিখানা নিয়ে যখন জল আনতে যায়, মা লক্ষ্মীকে প্রতিজ্ঞায় বদ্ধ করেছিল, হে মা যতক্ষণ আমি ফিরে আসবো না তুমি যেতে পারবে না আমার গৃহ ছেড়ে। প্রতিজ্ঞা অনুসারে মা জগৎ শেঠের মা ভাগীরথী গঙ্গার জলে গিয়ে মনে মনে করিল চিন্তন,
আমি মা লক্ষ্মীকে প্রতিজ্ঞায় বদ্ধ করে ঘরের মধ্যে বসিয়ে রেখে এসেছি, আমি যতক্ষণ যাব না গৃহে ফিরে মা লক্ষ্মী যেতে পারবে না আমার গৃহ ছেড়ে। এই কথা মনে মনে করিয়া চিন্তন, কাঙ্ক্ষের কলসিখানা গলার মধ্যে বাঁধিলেন তখন। কাঙ্ক্ষের কলসিখানা গলার মধ্যে বেঁধে জগৎসের মা মনে মনে চিন্তা করছে, আমি যদি আজকে গৃহ ফিরে না যাই, আমি যদি আজকে মারা যাই, তথাপি আমার সন্তান থাকবে দুধে ভাতে, এটা মিথ্যা কথা নয়। ওমা, একটা সন্তানের মঙ্গল কামনার্থে আমার গর্ভধারিণী মা নিজের প্রাণ প্রমাণ। এই কথা মনে মনে করিয়া চিন্তন, ওই ভাগীরথী গঙ্গার জলে জগৎ শেঠের মা প্রাণ করলেন বিসর্জন। জয় জয় নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দে হরি হরি বল। ওমা, ওই ভাগীরথী গঙ্গার জলে জগৎ শেঠের মা যখন প্রাণ বিসর্জন করল, স্বয়ং মা লক্ষ্মী বসে আছে জগৎ শেঠের গৃহে, বলেছে যতক্ষণ তুমি গৃহে ফিরে আসবে না ততক্ষণ আমি তোমার গৃহ ছেড়ে কোথাও যাব না। ওমা, যতক্ষণ গৃহে ফিরে যাবে না ততক্ষণ আমি তোমাকে ছেড়ে তোমার বাড়ি ছেড়ে কোথাও যাব না। প্রতিজ্ঞা অনুসারে এক প্রহর দ্বিপ্রহর যখন ত্রিপ্রহর কাটিয়া যায়, স্বয়ং মা লক্ষ্মী জগৎ শেঠের গৃহে বাধা পড়ে যায়। জয় জয় শ্রী গুরু বৈষ্ণব গোসাই প্রেমানন্দে হরি হরি বলো। এদিকে মা লক্ষ্মী আর জগৎ শেঠের গৃহে ফিরে আসলো না, জগৎ শেঠের মায়ের গৃহে ফিরে আসলো না, স্বয়ং মা লক্ষ্মী আর জগৎ শেঠের গৃহ ছেড়ে কোথাও যেতে পারলো না। এই যে প্রতিজ্ঞা অনুসারে স্বয়ং মা লক্ষ্মী জগৎ শেঠের গৃহে বাধা পড়েছিল। এই জন্য আমি বলেছিলাম, আমি জগৎ শেঠ জীবনে কোনোদিন কারো কাছে করি নাই মাথা হেট। তাহলে প্রতিজ্ঞা অনুসারে স্বয়ং মা লক্ষ্মী বাধা পড়েছিল জগৎ শেঠের গৃহে। এসো এসো প্রাণের বন্ধু দ্বন্দ্ব মোহনাই গো, এসো এসো প্রাণের বন্ধু। এই তো তোমার কথার জিজ্ঞাসা, আমি মনে মনে করলাম তার খোলাসা। এইবার দুই বন্ধু মিলে যাব আমরা মধুর বৃন্দাবন গো, এসো এসো প্রাণের বন্ধু দ্বন্দ্ব মোহনাই গো, এসো এসো প্রাণের বন্ধু। সেদিন থেকে শেঠ পরিবারে মা লক্ষ্মী স্বয়ং করেছিল বাধা। ওমা, এই তো রাখি নাই কোনো অভাব, এই ছিল উনার জিজ্ঞাসা, আমি কেমন করে জগৎ শেঠ হলাম। শোনো শোনো প্রাণের বন্ধু, আমি তোমারে জানাই, সুন্দর কথা জিজ্ঞাসা করেছিলে এ ধর্ম সভায়। আর সময় নষ্ট না করে চলো বন্ধু যাই আমরা মধুর বৃন্দাবন, একসঙ্গে গিয়ে হেরিব রাধা গোবিন্দের যুগল চরণ দর্শন। জয় জয় নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দে হরি হরি। হ্যালো টেস্ট, হ্যালো চেক, হ্যালো। তাহলে তোমার আর আমার মধ্যেই দ্বিধাদ্বন্দ্ব না রেখে চলো এখন দুই বন্ধু মিলে আমরা যাই মধুর বৃন্দাবন। কি